আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপিতে। সো এই রেসিপিটা হয়তো সবারই রেসিপিটা হচ্ছে কাচকি মাছ। আমি যেভাবে কাচকি মাছ ভুনা করি, সো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আপনারা সবাই দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে, কারণ কাচকি মাছ সবারই খুব পছন্দ, বিশেষ করে আমারও খুব পছন্দ। তাহলে চলুন আমরা দেখি কাচকি মাছের পুরো প্রস্তুত প্রণালীটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাচকি মাছ আপনার 250 থেকে 300 গ্রামের মতো। সো এখন এই মাছগুলোকে আমি পানিতে ভিজিয়ে নেব, যেহেতু মাছগুলা ফ্রিজের মাছ। তো আমি এখন এটাকে পানিতে ভিজাবো। আর দেখুন মাছগুলা কিন্তু খুবই সুন্দর। কাচকি মাছের যেহেতু এত ময়লা থাকে না, আর মাছগুলা ভিজতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর আমি মাছগুলাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, ভেঙে দিব, যাতে একটু তাড়াতাড়ি ভিজে যায়। মাছগুলোর মধ্যে ময়লা নাই বললেও ভুল হবে, অল্প কিছু ময়লা আছে। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, যেহেতু কাচকি মাছে এতটা ময়লা থাকে না, তো পরিষ্কার করতে বেশি একটা সময় লাগেনি, কষ্টও হয়নি। যে দু একটা ময়লা থাকে দু একটু সময় নিয়ে পরিষ্কার করলে হয়। সো এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। আর আগে থেকে মশলাগুলো মাখিয়ে দিয়ে যদি রান্না করা হয় তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সাথে দিব মেহরাইনের খুব সুস্বাদু একটা মিক্স মশলা। এটা দেওয়ার পর তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা কচি করা পেঁয়াজের থেকে কিছুটা পেঁয়াজ, আর সাথে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করা। এখন দিয়ে দিচ্ছি ছোট একটা আলু কুচি করা, সাথে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এখন কিছুটা কাঁচামরিচ দেব টেস্টের জন্য, আর বাকিটা কাঁচামরিচ একদম রান্না করার শেষের দিকে দিয়ে দিব। আমি সাথে কিছুটা সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আবার নাও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে একদম আলতোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 3 কোয়া রসুন কুচি করেছি তেলে দেওয়ার জন্যে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি। এখন এগুলোকে লাল হওয়া অবধি কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো এগুলো গ্যাসটা যেহেতু একটু বাড়ানো ছিল, তাই কিছুটা পেঁয়াজ কুচি লেগে গিয়েছে। সো এখন এগুলো হয়ে এসেছে, এটার মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলা দেওয়ার পর এখন এগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো আছে। এখন আমি 2 থেকে 3 মিনিট কষানোর জন্য মাছগুলো ঢেকে দিব। এখন 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। এখন আবারও আলতোভাবে একটু নেড়ে দিয়েছি, যেহেতু মাছগুলোর আকার খুবই ছোট, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মাছগুলো খুব সুন্দরভাবে কষে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোল, আর আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিতেছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিয়ে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমার কাছে মনে হয় যে কাচকি মাছের ঝোলের পরিমাণটা কম দিলেই খেতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। তো 2 মিনিটের ভিতরে বলক চলে এসেছে, তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর ঝোল কিন্তু এরই মধ্যে অনেকটা কমে এসেছে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আবারও কিন্তু ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিয়েছিলাম। যদি ফুল বাড়ানো থাকতো তাহলে ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা শেষের দিকে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার কাছে মনে হয় যে কাচকি মাছটা রান্না করা শেষ হলে শেষের দিকে কয়েকটা ধনিয়া পাতা অ্যাড করে দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই হলো আমার তরকারির
ফাইনাল লুক। আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।